জাতীয় স্টেডিয়ামে 90 মিনিটের নাটক, 3-1 গোলে পিছিয়ে থেকে সমতায়ও ফিরেছিল। তবুও হংকংয়ের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ। শুধু শেষ গোল নয়, সাবেকদের চোখে হংকংয়ের আগের 3টি গোলও ছিল দৃষ্টিকটু। তীরে এসে তরি ডোবানোর খলনায়ক বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। একাদশ নির্বাচন বা ফরমেশন সিলেকশন সব জায়গায় ছিল তার ভুলে ভরা। তাই ম্যাচ থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি বলে মনে করেন সাবেক ফুটবলাররা। টেস্ট 11 যেটা হয়েছে হংকংয়ের সাথে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারের প্রয়োজন ছিল, প্রোফাইলিং প্লেয়ারের দরকার ছিল। বিশেষ করে আপনার সুমিতের কথা বলবো, সে কানাডিয়ান লিগে এবং কানাডা ন্যাশনাল টিমেও খেলা প্লেয়ার। আর সুমিতের মতো খেলোয়াড় টিমে থাকা মানে হংকংও ভাববে যে বাংলাদেশকে নিয়ে না, সুমিতের মধ্যে একটা প্রোফাইল প্লেয়ার আছে, যেখানে হামজা আছে, সুমিত, জামালের অভিজ্ঞতাটা কাজে লাগানো উচিত। ফাহমিদুল, জামাল এবং এই 4 জন প্লেয়ার, জায়ান এবং সামিত নামার পরে কিন্তু খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং এটা তো সে একটা বড় গলত শুরুতেই করেছে এবং আরও গলত সে করেছে এই প্লেয়াররা নামার পরে যখন খেলা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমার মনে হয় সে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে, হোয়াই নট দ্য প্লেইং ফার্স্ট 11। হ্যাঁ, এবং যাদেরকে ফার্স্ট 11 স্টার্ট করেছে তাদের ল্যাকিংসের কারণেই কিন্তু আপনি গোলগুলি কনসিড করেছেন। হ্যাঁ, তো এগুলি তো স্পষ্ট। তো এটা তো একদম মানে এক কথায় আমি বলবো যে কোচের এই স্টার্টিং 11 চুজের বেলায় সে প্রচন্ড রং করেছে। বিপ্লব এমএলএদের মতে বাংলাদেশ কোচকে নিয়ে এখনই ভাবা উচিত। পাশাপাশি আমার মনে হয় যে আমাদের কোচ কিন্তু দীর্ঘদিন সময় পেয়েছেন এই দলটাকে নিয়ে। আমাদের বাংলাদেশে 3 বছরের অধিক সময় উনি সময় পাচ্ছেন। তাহলে আমাদের এত দুর্বলতা, কিছু দুর্বলতা, এগুলো কেন এখনও ফাইন্ড আউট করা হয়নি? এবং একটা 11 আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বেস্ট 11টা মাঠে নামাবো। আমার কাছে মনে হয়েছে একবার এক একজনকে নামানো হচ্ছে, যেটা একটা বেস্ট 11 আমরা এখনো খুঁজে পাচ্ছি না, যাকে কমফোর্টেবলি বাংলাদেশ দলে একটা বেস্ট 11 হয়। এটা তো দেশের জন্য খেলা, ক্লাব না। তো আপনি টাকা পয়সা সেভ করতে গিয়ে দেশের ক্ষতি করছেন। কয় টাকা দিবেন আপনি? 1 কোটি টাকাই দিবেন? 1 কোটি টাকা আগে না দেশ আগে আপনার, তাই না? 1 কোটি টাকা দিয়ে তাকে বিদায় করেন এবং আপনি যদি আমাকে যদি এক কথা স্পেসিফিক বলেন আমি যে হংকংয়ের এওয়ে ম্যাচের পরেই তাকে বের করে দেন। এই কোচ আপনাকে আর কিছু দিতে পারবে না, কারণ জিতা ম্যাচ, ড্র করা ম্যাচ আপনার সে হারাই দিয়ে আসতেছে তার টেকটিক্যাল ভুলের কারণে। নট অনলি হংকং ম্যাচ, আগে সিঙ্গাপুরের ম্যাচও, ইন্ডিয়ার ম্যাচও, এর আগের বহুত ম্যাচগুলো এরকম সে করেছে এবং সে ভুলগুলো স্পষ্ট। তার ইগোর কারণে এই প্রবলেমগুলি তৈরি হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া আনিসুর রহমান জিকো। কোনো এক অদৃশ্য কারণেই তাকে দলে রাখা হচ্ছে না। সাবেকরা মনে করেন এখনই জিকোকে আবার দলে রাখা উচিত। কি হবে, মিতুল ভালো খেলছে, কিন্তু মিতুলের মধ্যে চিন্তা হবে যে আমি তো খেলবই, আমার জায়গায় এখানে ওইরকম অভিজ্ঞ কোনো গোলরক্ষক নেই। তো আমার কাছে মনে হয় যে যদি জিকো থাকে, মিতুল খেলুক বা জিকো খেলুক, যে কোনো একজন আমি ভালো করতে হবে। এই যে একটা চিন্তা যে আমার মধ্যে কন্ট্রিবিউশন, যে না আমার ভালো খেলতে হবে, সেম মিতুলের সাথে যদি জিকো থাকে, যেই খেলুক তার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করবে যে না আমার পিছনে যে আমার প্লেসটা যদি যে কোনো সময় হারিয়ে যাবে, জিকু ভাই আছে, বা জিকু চিন্তা করবে যে আমার পিছনে মিতুল আছে, তাহলে কি হবে, এই জায়গায় তাদের পারফরমেন্সটা ভালো হবে। জিকুর মতো পরীক্ষিত গোলকিপার না থাকা অবস্থায় তাকে সে স্কোয়াডে নিচ্ছেন না। ওয়াই? আপনি কে? আপনি দেশের ক্ষতি করতে আসছেন? মিতুলের থেকে জিকো সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছে। হ্যাঁ, এবং আমি মিতুলকে ছোট করছি না, মিতুল যে গোলগুলি কনসিড করছে, জিকো থাকলে এই গুলি হওয়ার কোনো সুযোগই ছিল না। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আনতে হবে দলের একাদশে পরিবর্তন। আর কারা হতে পারে সেটা সেই বিষয়ে জানান সাবেক 2 অধিনায়ক। গোলকিপার শ্রাবণকে দিয়ে আপনি স্টার্ট করেন গোলকিপিং পজিশনে, রাইট ব্যাকে আপনি তাসকে দিয়ে স্টার্ট করেন, লেফট ব্যাকে আপনি জায়ানকে দিয়ে স্টার্ট করেন। হ্যাঁ, লেফট ব্যাকে জায়ানকে দিয়ে স্টার্ট করেন, আপনি সেন্টার ব্যাকে 2 তপুকে দিয়ে স্টার্ট করেন, শাকিল আহাদ তপু এবং তপু বর্মন, এবং মিডফিল্ডে আপনি সোহেল রানা জুনিয়র, হামজা চৌধুরী, সামিত শাহ, হ্যাঁ, ফাহমিদুল, মুরসালিন এবং রাকিবকে দিয়ে যদি আপনি স্টার্ট করেন, আমার নিজেই দলটা ভালো একটা। এশিয়ান কাপ বাছাই 14 অক্টোবর হংকং ও 18 অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 2 ম্যাচে আগের ভুল সূত্রে সেরাটা দিতে পারলে ফলাফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলে মনে করেন বিপ্লব এমএলএরা। কাজী পাপ্পু, বাংলা এডিশন।